পরিবার সহ দেশের বাইরে গিয়েছিলেন ছুটি কাটাতে। অবসর যাপন শেষে মাশরাফি মুর্তজা ফিরেছেন দেশে। সেই সাথে যোগ দিয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএলেও। দলের সাথে যোগ দিয়েই তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছেন মাশরাফি। আর মাঠে নেমেই দেখিয়েছেন ছোটখাটো এক ঝড়। মাশরাফির ঝোড়ো ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে 237 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আবাহনী লিমিটেড। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে ব্যাট করতে নামে আবাহনী। শুরুতেই টপ অর্ডারে 3 বিশ্বস্ত ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি, জাহিদ জাভেদ এবং ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরকে হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। সেই চাপ সামলে ধীরে স্থিরে খেলতে থাকেন নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। শান্ত 72 বলে 44 এবং মোসাদ্দেক হোসেন সৈকত 95 বলে 54 রান করেন। এছাড়া সাব্বির রহমান রুম্মন 17 বলে 13 রান করে সাজঘরে ফিরে যান। তাদের ধীর ব্যাটিংয়ে উইকেট হাতে রেখেও বড় সংগ্রহ না পাওয়ার সংখ্যা দেখা দেয়। সেই সংখ্যা কাটিয়ে লড়াকু সংগ্রহ আসে মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাশরাফি মুর্তজার ব্যাটে ভর করে। মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাশরাফি মুর্তজা দুজন মিলেই এদিন ব্রাদার্স ইউনিয়নের বোলারদের তুলোধুনো করেছেন। তবে স্ট্রাইক রেট বেশি ছিল মাশরাফিরই। সপ্তম উইকেটে দুজন গড়ে তোলেন 62 রানের দারুণ এক পার্টনারশিপ, তাও আবার মাত্র 32 বল মোকাবেলায়। 15 বলের মোকাবেলায় 3টি 4 এবং 1টি ছক্কা হাঁকিয়ে 26 রান করে অপরাজিত থাকেন মাশরাফি। তার মারকুটে ব্যাটিং যেন সাহস জুগিয়েছিল প্রথমে ধীরে শুরু করা মোহাম্মদ সাইফুদ্দিনকেও। 4টি 4 এবং 2টি বিশাল ছক্কার সাহায্যে 45 বলে 59 রানে অপরাজিত থাকেন তিনিও। শেষ পর্যন্ত নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 236 রানের সংগ্রহ দাঁড় করায় আবাহনী লিমিটেড। গত মৌসুমে বল হাতে দারুণ আসর কাটিয়েছেন মাশরাফি। 39 উইকেট শিকার করে এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড করে আবাহনীকে জিতিয়েছিলেন মাশরাফি। এবার কি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ঝলক দেখাবেন জাতীয় দলের এই অধিনায়ক?